3 নাম্বার দেখ, দেখ কি বলেছে, একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লাগে, 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক প্রয়োজন। তো ঐকিক নিয়মে তেমনি করাই যেত এটা অঙ্ক, যে 18 দিনে করতে 50 জন লোক লাগে, তাহলে একদিনে করতে কতজন, আর 15 দিনে করতে গেলে কতজন লোক প্রয়োজন সেটা পাওয়া যেত। যেটা অ্যান্সার পাওয়া যেত সেটা বিয়োগ করে দিয়ে এক্সট্রা কত, মনে কর 50 জন লোক অলরেডি আছে, আমার 15 দিনে করতে আরো দেখালো 60 জন হলো, তাহলে এক্সট্রা কতজন দরকার হলো, আরো 10 জন। ওইটাই অ্যান্সার জানতে চেয়েছে। সেটা আমরা কি করব, আমরা এটা এখন করবো ভেদের সাহায্যে। আচ্ছা তাহলে ধরি যেটা আমরা লোক সংখ্যা বলছি, তাহলে লোক সংখ্যাটা হচ্ছে এ, আর সময় যেটা মানে যেটা আমরা দিন হিসাবে কাউন্ট করছি সেটা হচ্ছে তোর বি। তারপর আমরা এখানে কি লিখি, সমস্যাটি হলো, সমস্যাটি হলো কি ছিল, জন আর দিন। আচ্ছা 50 জন কোনো কাজ করতে কতদিন সময় লেগেছিল, 18 দিন। আর 15 দিনে যদি শেষ করতে হয়, এটা পরে আগে বুঝতে বলেছিলাম যে এটা কোন সম্পর্ক আছে বা কোন ভেদে আছে, সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে। নর্মালি কি বলেছিলাম দেখ, যে আমরা যে 18 দিনে কোনো কাজ করতে 50 জনের লোক লাগে, 50 জন লোক প্রয়োজন হচ্ছে, তাহলে বল যদি সময়টা কমে যায় মানে 15 দিনে করতে হয়, তাহলে লোক সংখ্যাটা বাড়ার চান্স থাকলো না কমার চান্স থাকলো, বেড়ে যাওয়ার চান্স থাকলো। কারণ তোর সময় কমে গেল মানে কম সময়ে কোনো কাজ যদি কমপ্লিট করতে হয় তাহলে আমার লোক সংখ্যা নিশ্চয়ই বেশি প্রয়োজন, তাহলে সেই হিসাবে আমরা বুঝতে পারলাম যেটা বাড়বে। আছে একটা কমছে আর একটা যদি বাড়ছে এরকম হয়, তাহলে সেটা কোন ভেদ হয়, ব্যস্ত ভেদ। তাহলে এরা কোন ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। আচ্ছা যদি ব্যস্ত ভেদে হয়, আমরা তো ধরেছি এটা এ আর ওটা হচ্ছে কি বি, তাহলে আমরা কি লিখতে পারবো, এ ভ্যারিজিয়াস 1 বাই কত বি, তাহলে এ ইজ ইকুয়াল টু কে বাই, দেখ এর মধ্যে প্রথমে কার কার মান জানিস, প্রথম লাইনে চলে যাবি এরকম, প্রথমে হচ্ছে এ এর মান 50 আর বি এর মান তাহলে 18, এ এর মান 50 আর বি এর মান হচ্ছে 18, তাহলে কে ইজ ইকুয়াল টু পেলি 50 গণিত 18, কে এর ভ্যালু পেলাম। আচ্ছা কে এর ভ্যালু কে দিয়ে রাশি কোথায় ছিল, এটা তাহলে আমার হচ্ছে 1 নাম্বার, তাহলে এ ইজ ইকুয়াল টু 50 গণিত 18 বাই কে বি, এটা কোথায় থেকে পাই, 1 থেকে পাই। আচ্ছা 1 থেকে পেলাম। এরপর দেখবি এই দুটোর মধ্যে যে কোনো একটার ভ্যালু দেওয়া আছে, দেখ এখানে কার ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু, তাহলে ইজ ইকুয়াল টু 50 ইন্টু 18 বাই 15, এখানে বি ইজ ইকুয়াল টু কত পেয়েছি আমরা, 15। আচ্ছা 5 দিয়ে 5 10 50, 3 5 15, 3 6 18, 6 10 কতজন, 60 জন। আচ্ছা আমার এখন কি 60 জনের অ্যান্সার, এটা কি কমপ্লিট, অ্যান্সার 60 জনের কমপ্লিট না, কেন কি জানতে চেয়েছিল, দেখ অ্যান্সার জানতে চেয়েছিল অতিরিক্ত কতজন লোক কাজে লাগাতে হবে, তাই তো, তাহলে অতিরিক্ত কতজন, তাহলে অতিরিক্ত 60 মাইনাস 50, 10 জন প্রয়োজন। এই লিখা অঙ্কগুলো যদি বুঝে যাস, লিখা অঙ্কের সাথে দেখ মাধ্যমিকের এখানে কোশ্চেন কিরকম অপশন থাকে, এই লিখা অঙ্কগুলোর সাথে একটা তোর হচ্ছে ওই এক্স ওয়াই জেড এগুলো দিয়ে থাকবে, যার যেটা সুবিধা। দেখ তারপরে 4-এর 1 গুলো দেখ, ভাষাগুলো বুঝতে পারলে অঙ্কগুলো কমপ্লিট, আর কিছুই না। কি বলেছে, ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদ, অনেকেরই পড়তে গিয়ে গুলাই, তাহলে ওয়াই আর এক্স বলেছে তাই তো, ওয়াই আর এক্স। এবার কি বলেছে দেখ, কার বর্গমূল, এক্স এর বর্গমূল, বর্গমূল মানে কোন চিহ্নটা, এটা তো হলো কোন ভেদে বলেছে, তারপরে পরে বার সরল ভেদে, সরল ভেদ হলো ওই জন্য কি হলো ওয়াই ভ্যারিজেস, ব্যস্ত ভেদ বললে কি বলতাম 1 বাই করে দিতাম, বুঝে গেল। খুব সহজ করে, মানে ভাষা জটিল করে বোঝার দরকার নেই, তুই যখন গোটায় রিডিং পড়বি তখন কি হবে, অনেক সময় কনফিউশন হয়ে যাবি যে কি বলেছে, ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে, বুঝতে গিয়ে যদি তোর প্রবলেম হয় তাহলে ওয়াই আর এক্স লিখলি। এবার কার বর্গমূল বলেছে, দেখ লেখা আছে এক্স এর বর্গমূল, এক্স এর বর্গমূল দিয়ে দিলি, তারপরে দেখ কি ভাষাটা বলছে, সরল ব্যস্ত সরল, আর ভুল হওয়ার কোনো চান্স থাকলো না।
আচ্ছা, এই ভ্যারিজিয়াস চিহ্নটাকে উঠাতে গেলে কি ব্যবহার করি আমরা? একটা ধ্রুবক কে, তাই তো? তাহলে এখানে লিখলাম কে ইজ ইকুয়াল টু কি লিখি আমরা? ধ্রুবক। যেখানে কে লিখি সেখানেই লেখা উচিত, এর আগের অঙ্কটাতেও লেখা উচিত ছিল। আচ্ছা, এর মধ্যে দেখ যে কোনো দুটোর মান প্রথমে বলবেই, মানে এটা যদি 1 নাম্বার হয়, আমাদের দেখ বলে দিয়েছি এক্স আর ওয়াই এর মান। ওয়াই ইজ ইকুয়াল টু কত নিতে বলেছে দেখ? 9, আর এক্স ইজ ইকুয়াল টু কত? তাহলে যেটা নিতে বলেছে সেইগুলো বসিয়ে দিয়ে, শুধু এখানে 9 নিতে বলেছে আর এখানেও 9। 9 এর বর্গমূল কত রে? তাহলে 3 3 তাহলে কে এর মান পেলি 3। আচ্ছা, কে এর মান যখন 3 পেলাম তখন আমরা এখান থেকে কি লিখতে পারবো? আমাদের এই যেটা 1 নাম্বার, তাহলে 1 থেকে পাই, আচ্ছা 1 থেকে কি পাই? তাহলে y ইজ ইকুয়াল টু 3√x। কে এর মানটা বসিয়ে দিলাম, যেটা আমরা লিখা অঙ্ক এর আগেও করলাম। এরপরে দেখ কি বলছে, x ইজ ইকুয়াল টু যদি 9 হয় নাকি, x এর মান নির্ণয় করো যখন y ইজ ইকুয়াল টু 6। তাহলে y ইজ ইকুয়াল টু কত নিতে বলেছে? 6। আচ্ছা, y এর জায়গায় 6 বসালাম, 3 দুগুণা কত? তাহলে √x ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে রে? 2 এর স্কয়ার না, 4। তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে গেল তোর 4। এখানে দেখ 2 নম্বর অঙ্কটা এখানে যদি করি আমরা, 2 নাম্বার বলেছে কি যে x y এর সঙ্গে সরল ভেদে। আচ্ছা, x y এর সঙ্গে কি ভেদে? x y এর সঙ্গে সরল ভেদে। আচ্ছা, এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে, মানে উল্টাটা বলেছে, x y এর সঙ্গে সরল ভেদে আর z এর সাথে, বোঝা গেল কি এটা? x ভ্যারিজিয়াস, y ছিল সরল ভেদে, z ছিল ব্যস্ত ভেদে, তাহলে জেডটাকে কোথায় দিয়ে দিলাম? নিচে। তাহলে ভ্যারিজিয়াসকে সমান চিহ্ন করলাম, তাহলে x ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। দেখ এখানে তিনটার ভ্যালু ফার্স্টে বলে দিবে, কার কার বলেছে। এটা 1 নাম্বার থাকলো, y ইজ ইকুয়াল টু বলেছে 4, z ইজ ইকুয়াল টু 5, আর x ইজ ইকুয়াল টু আছে তোর 3। তাহলে যার মানগুলো জানি আমরা বসিয়ে দিই, 3, কে এর ভ্যালু জানি না, y এর ভ্যালু হচ্ছে 4, z এর ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, কে ইজ ইকুয়াল টু, তাহলে এটা এখানেই থাক, ভগ্নাংশটা এই পারে গেলে 3 পাচ্ছে কত? 15 বাই কত? কে এর ভ্যালু পেলাম 15/4, তাহলে আমি 1 থেকে পাই, 1 থেকে কি পাই? x ইজ ইকুয়াল টু 15/4 আর y বাই z। এবার দেখবি এখানে যে কোনো দুটোর ভ্যালু বলেছে তিনটার মধ্যে। দেখ y ইজ ইকুয়াল টু 6 বলেছে, y ইজ ইকুয়াল টু 6 বলেছে, আর z ইজ ইকুয়াল টু বলেছে তোর 1/5। তাহলে x ইজ ইকুয়াল টু 15/4, আচ্ছা y এর ভ্যালু কত? 6, আর z এর ভ্যালু 1/5। আচ্ছা, 15/4 ইন্টু 6, এই 5টা কোথায় যাবে রে? উপরে। মান ভুল বসালাম নাকি? 2 নাম্বারই করছি না তো, 16 আর 30 আছে, এখানে ভুল লিখেছি। y এর ভ্যালু 16 আর z এর ভ্যালু হচ্ছে 30, নিচের ভ্যালুটা লিখে ফেলেছি। y এর ভ্যালু তাহলে হচ্ছে তোর 16, এটা হচ্ছে তোর 30। তাহলে দেখ 15 দুগুণা 30, 4 4 হচ্ছে তোর 16, 4। তাহলে x ইজ ইকুয়াল টু পেলাম কত? ঠিক আছে। আচ্ছা, সেম জিনিস 3 নাম্বারটা বলেছে, ক্লিয়ার হয়ে যাবে আরো। x y এর সঙ্গে সরল ভেদে, x y এর সঙ্গে সরল ভেদে আর z এর সাথে, ও একই জিনিস বলেছে, শুধু কি মানগুলো আলাদা দিয়েছে, তাই না? দেখ তাহলে x ইজ ইকুয়াল টু কে ওয়াই বাই কত? z। এটা 1 নাম্বার। প্রথমে মানগুলো বলেছে, y ইজ ইকুয়াল টু তোর 5, z ইজ ইকুয়াল টু হচ্ছে তোর 9, আর x ইজ ইকুয়াল টু 1/6। তাহলে 1/6, কে এর ভ্যালু জানি না, y এর ভ্যালু হচ্ছে তোর 5, z এর ভ্যালু হচ্ছে তোর 9। 3 দিয়ে 3 দুগুণা 6, 3 3 9। তাহলে k ইজ ইকুয়াল টু 5/3টাও দিয়ে গেলে কত হবে? 3/5। তাহলে 3/10। আচ্ছা, 3/10 হলো, তাহলে আমরা আবার লিখবো 1 থেকে পাই। তাহলে 1 থেকে যখন পাই, মানে এই সমীকরণ থেকে x ইজ ইকুয়াল টু 3/10 y বাই z। কোশ্চেন মনে আগে এবার কি বলেছে? বলছে x y z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে x y z এর মধ্যে এটা কি একটা সম্পর্ক, এটা একটা অ্যান্সার কমপ্লিট।
যখনই এক্স ওয়াই জেড বা কার মধ্যে রিলেশন বলছে, তার মানে ওদের নিয়ে যে রাশি তার হচ্ছে সেটা অ্যান্সার। আচ্ছা, এরপরে আবার বলেছে যে এবার তুমি ওয়াই ইজ ইকুয়াল টু 6 নাও আর জেড ইজ ইকুয়াল টু 1/5, তাহলে এক্স এর ভ্যালু, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3/10 তো ছিলই, ওয়াই এর ভ্যালু 6 আর জেড এর ভ্যালু 1/5, 5 দুগুণা 10 আর এখানে হলো 3, তাহলে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 9। আচ্ছা, পাঁচের গুলো দেন, পাঁচের গুলো অনেক ভাবে করা যাবে। কিছু শর্ট অঙ্ক অনেক ভাবে করা যাবে শর্টের মতন করে, আর একটা বেসিক নিয়মে যদি করি সবগুলো একই ভাবে করা যাবে। যেমন দেখ, আমি দুই রকম ভাবেই দেখিয়ে দিচ্ছি যেটা তোর সুবিধা হবে। প্রথমে দেওয়া আছে কত, এক্স ভ্যারিজিয়াস কত ওয়াই, এখান থেকে কি প্রমাণ করতে বলেছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই। তো এই প্রমাণটা খুব সহজে অনেক ভাবে করা যায়। যেমন দেখ, আমি যদি এইটাকে ধরি কে ওয়াই, কেটাকে কি লিখেছি আমরা, ধ্রুবক, এটা তো ফিক্সড নিয়ম তাই না, ভ্যারিজিয়াস কে উঠাতে গেলে একটা ধ্রুবক নিতে হয়, তাই নিয়েছি। আচ্ছা, এক্স এর নিচে যদি ওয়াই নিই তাহলে এখানে পড়ে থাকলে কত, কে। আচ্ছা, একটা যোগ ভাগ প্রক্রিয়া বলে নাম শুনেছিস, কি করে এই যোগ ভাগ প্রক্রিয়াতে, বলতো কেউ, কিছু আইডিয়া যোগ ভাগ প্রক্রিয়াটা কি? আচ্ছা, কোনো ভগ্নাংশ যে থাকে কি থাকে, লব বাই হর, তাই তো। যখন আমি যোগ ভাগ প্রক্রিয়াটা করব তখন হচ্ছে হয় লব যোগ হর বাই লব মাইনাস হর। কেন 9 অধ্যায়ের সময় তো এই অঙ্কগুলোর কাজে লেগেছিল যোগ ভাগ প্রক্রিয়া অনেক জায়গাতে। যোগ ভাগ প্রক্রিয়া মানে লব যোগ হর বাই লব মাইনাস হর, আর কেউ যদি কথাটা ঘুরিয়ে দেয়, উল্টে দেয়, ভাগ যোগ, তখন মাইনাসটা উপরে প্লাসটা নিচে। আমার অত মনে রাখার দরকার নেই, তোরা যদি একটাই মনে রাখিস তাহলে এইভাবে পরবর্তীতে চেঞ্জ করা যাবে উল্টে। আচ্ছা, যোগ ভাগ প্রক্রিয়া তখন কি করতাম আমরা, এক্স প্লাস ওয়াই বাই কত, এক্স মাইনাস ওয়াই। আমি বাম দিকে যা করব ডান দিকেও তাই করতে হয়, সমান চিহ্ন নিয়ম তো তাই বলে না, আমি বাম দিকে যা করব ডান দিকেও তাই করতে হয়। তাহলে আমি যদি এই দিকে যোগ ভাগ প্রক্রিয়া করে থাকি তাহলে আমার এই পার্শ্বেও করতে হবে, কে নিচে কিছু নয় মানে কত আছে, কোন সংখ্যার নিচে কিছু না থাকা মানে কত থাকা, তাহলে কে এর নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে হচ্ছে 1, বোঝা গেল। তাহলে আমার হর হিসাবে কে কাজ করছে, 1। আচ্ছা, কে যদি ধ্রুবক হয়, তার সাথে কোন সংখ্যা যোগ কর, বিয়োগ কর, ভাগ কর, গুণ কর, যাই কর, সেগুলো কি হবে, সবই ধ্রুবক হবে। তাহলে আমার কাছে এই যে টোটাল রাশিটা আছে, এই টোটাল রাশিটাই কি হিসাবে কাজ করছে এখন, ধ্রুবক। আচ্ছা, তাহলে এই এক্স মাইনাস ওয়াই যেটা নিচে আছে সেটা ওই পারে গেলে ধ্রুবকের সাথে কি থাকতো, গুণাকারে থাকতো। আচ্ছা, এই ধ্রুবকের বদলে অনেকে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, অনেকে আরেকটা হয়তো কে ওয়ান লিখে দিল, ইজ ইকুয়াল টু হয়তো কে ওয়ান লিখে দিল। তার মানে আমরা যে ধ্রুবক কথাটা লিখছি সেইখানে ধ্রুবক কথাটা না লিখে সেইখানে আমরা কে ওয়ানও লিখতে পারি অনেকে। এবার কোনো ভ্যারিজিয়াস চিহ্ন উঠলে কি হয়, ধ্রুবক লিখতে হয়। আর এই ধ্রুবকটাকে যদি গায়েব করতে চাই তখন আমরা কি হিসাবে লিখবো, এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ভ্যারিজিয়াস কত, এক্স মাইনাস। এইটা গেল। আর এটাকেই আমরা আর একটা হিসাবে করতে পারি, এইটা পার্টিকুলার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এই নিয়ম করে হয়ে যাবে। আর বাকি কি করতে পারি, আমার কি ছিল, এক্স ভ্যারিজিয়াস ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স ইজ ইকুয়াল টু কত, কে ওয়াই। যেটা প্রমাণ করতে বলবে কিছু না ভেবে কি ছিল, দেখ এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস কত ছিল, এক্স মাইনাস ওয়াই, ভ্যারিজিয়াসে যেটা থাকবে সেটা নিচে নিয়ে চলে আসবে, কি নিচে, এক্স প্লাস ওয়াই নিচে কত লিখে দিলি, বাম দিক আর ডান দিক মিলে যেটা থাকবে সেটা ডান দিকেরটাকে নিচে লিখে দিবি। তোর কাজ হচ্ছে এই টোটাল রাশিটাকে ধ্রুবক দেখানো, তাহলে যেটা প্রমাণ চেয়েছে প্রমাণ হয়ে যাবে। তাহলে আমার কি কি লিখতে পারবো, দেখতে এক্স এর জায়গাতে কি লিখতে পারবো, কে ওয়াই, আর ওয়াই ছিলই, আবার হচ্ছে কে ওয়াই, ওয়াই ছিলই, ওয়াই কমন নিলাম তাহলে কে প্লাস ওয়ান, নিচ থেকে ওয়াই কমন নিলাম কে মাইনাস ওয়ান, ওয়াই ওয়াই কেটে গেল, কে এর সঙ্গে যাই থাকবে এখনই কি বললি, সবই ধ্রুবক, তাহলে টোটালটা কি হয়ে গেল, ধ্রুবক। যেহেতু ধ্রুবক হয়ে গেল তখন তুই লিখতে পারবি এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স
মাইনাস ওয়াই। বুঝা গেল? আচ্ছা, 2 নাম্বার কি বলেছে? এ ভ্যারিয়াস 1/c, সি ভ্যারিজিয়াস 1/b। তাহলে বলেছে দেখাতে এ ভ্যারিজিয়াস বি, এটা দেখাতে বলেছে, এটা প্রমাণ করব আমরা। আচ্ছা, যে প্রমাণটা আছে সেখানে কি রাশি নেই? এই তিনটাতে কি আছে? এবিসি আছে, কিন্তু এখানে প্রমাণটাতে সি আছে। তাহলে আমার এক জায়গা থেকে সি এর মান নিয়ে আর এক জায়গায় বসিয়ে দেওয়া, বাকি নিজেই অটোমেটিকলি হয়ে যাবে। না হবে তার মানে ক্যালকুলেশন ভুল হচ্ছে। তাহলে এ ইজ ইকুয়াল টু কত? কে বাই, দুটো অঙ্ক আছে, তাহলে এখানে কে 1 দিলাম। আচ্ছা, সি ইজ ইকুয়াল টু কত? কে 2 বাই, যেখানে খুশি সি এর ভ্যালু বসিয়ে, আমি যদি এখানে বসাই তাহলে এ ইজ ইকুয়াল টু কে 1 বাই সি এর ভ্যালু কত? কে 2 বাই কত? আচ্ছা, এই বিটা তো উপরে যাবে তাই না? তাহলে কি হবে? এ ইজ ইকুয়াল টু কে 1 কে 2 তার সঙ্গে গণিত কত? তাহলে এটা তো ধ্রুবক, তাহলে এ ভ্যারিজিয়াস কত? বি। এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। আচ্ছা, 3 নাম্বার, 3 নাম্বারটা দিলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। একই জিনিস, যে এ ভ্যারিজিয়াস বি আর বি ভ্যারিজিয়াস 1/c, আর একটা বলেছে সি ভ্যারিজিয়াস ডি। এবার কি বলেছে? এ আর ডি এর মধ্যে সম্পর্ক, মিডিলে কে নাই, বি আর সি নেই। তাহলে উল্টা দিক থেকে একবার হচ্ছে বি এর ভ্যালু বসা, আগে সি এর ভ্যালু বসা, তারপরে বি এর ভ্যালু বসা, তাহলে বি আর সি কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। তাহলে দেখ এখানে কি ছিল? এ ইজ ইকুয়াল টু কে 1 কত? বি। আচ্ছা, বি ইজ ইকুয়াল টু কে 2 বাই সি। এখান থেকে পাবো সি ইজ ইকুয়াল টু কে 3 ডি। আচ্ছা, সি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই আগে। তাহলে এই জায়গা থেকে যদি হয় বি ইজ ইকুয়াল টু কে 2 বাই কে 3 ডি, কি করেছি? শুধুমাত্র সি এর ভ্যালুটা বসিয়েছি। এটাতে এখন এখানে কার ভ্যালু পেয়েছি? এটা বি এর ভ্যালু। বি এর ভ্যালুটা তাহলে আমাদের এখানে বসা। এ ইজ ইকুয়াল টু ছিল কে 1, বি এর জায়গাতে লিখতে পারবো কে 2 কে 3, নিচে কে থাকলো? ডি। আচ্ছা, নিচে ডি আছে যেহেতু, তাহলে এই যে এই রাশিটা ধ্রুবক। আচ্ছা, এই ধ্রুবক বাদ দিয়ে উপরে কত আছে? কিছু নয়, মানে 1। তাহলে এ ভ্যারিজিয়াস কত? 1 বাই, কি সম্পর্ক হলো তাহলে এটা? এর সাথে ডি ব্যস্ত ভেদে আছে, এ ও ডি ব্যস্ত ভেদে। বুঝা গেল? আচ্ছা, 5 এর গুলো হয়ে গেল, 6 এর গুলো হয়ে গেল।